স্নেহ শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এটাও আশা করি যে তোমরা নিয়মিত আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তার সাথে সামঞ্জস্য রেখে তোমরা অনুশীলনী থেকে তোমরা অনুশীলনী চালিয়ে যাচ্ছ। হয়তো তোমাদের কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যা আমরা আশা করি যে বিদ্যালয় শুরু হলে পর সেই সমস্যাগুলো নিয়ে আবার আলোচনা করতে পারবো, আরও বিস্তারিত আলোচনা করা যাবে। তাহলে আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের 5.2 থেকে যে আমরা যে বীজগণিতের গুণ এবং ভাগ আমরা করছিলাম, এগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব সরল, অর্থাৎ 5.2-এর 15 এবং 16 নম্বর থেকে আমরা এখানে 2টা বা 3টা সমস্যা আমরা সমাধান করব। শিক্ষার্থীরা, তোমাদের আমি এর আগে বলেছিলাম যে সরল করার সময় তোমাদের কতগুলি বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই কৌশলগুলো আয়ত্ত করা সম্ভব একমাত্র তুমি যত বেশি অনুশীলন করবে, তোমার এই কৌশলগুলো তত বেশি রপ্ত হবে। এই জন্য তোমরা এগুলো বারবার চেষ্টা করবে। যাই হোক, যেহেতু এই সব পরিসরে তোমাদের বেশি সমস্যা দেখানো সম্ভব না, এজন্যই আমি তোমাদের প্রথমে 15 নম্বরের থেকে দুটো আমি দেখাবো। তোমরা খেয়াল করবে যে কিভাবে এগুলি করা হচ্ছে। তাহলে আমরা দেখি আজকে 5.2 থেকে 15 এর নম্বরেরটা। 5.2 থেকে 15 নম্বর সরল। আমরা প্রথমে অঙ্কটা বোর্ডে উঠাই। x প্লাস ওয়াই ব্র্যাকেট, তারপরে আবার আরেকটা ব্র্যাকেট 4 প্লাস পরে 3y স্কোয়ার, আর নিচে আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এই দেওয়া আছে। এখানে লক্ষ্য করো, এই একটা বন্ধনীর ভিতরে একটা কাজ, আর এই একটা বন্ধনীর ভিতরে এখানে একটা কাজ। তাহলে এখানে আমরা কি করব, এই বন্ধনীর ভিতরে যে কাজ আছে সেই কাজটা আগে আমরা করে নেব। তাহলে আসো আমরা প্রথমে এই বন্ধনীর কাজ এবং এই বন্ধনীর কাজ আমরা করি। তাহলে দেখা যাচ্ছে এই বন্ধনীতে এখানে কি যোগ আছে, অর্থাৎ এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের যোগ আছে। তাহলে যে যোগের যে নিয়ম আমরা করে আসছি সেইভাবে যাব। আচ্ছা, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তাহলে এই দুটোর লসাগু এই দুটোই আসবে 2x মাইনাস y, 2x প্লাস y। আচ্ছা, তাহলে 2x মাইনাস y, 2x মাইনাস y এটা বাদ দেবো, তারপরে 2x প্লাস y। তাহলে x দ্বারা গুণ হবে, x দ্বারা 2x প্লাস y কে গুণ হবে, প্লাস আচ্ছা 2x প্লাস y, তাহলে আমরা 2x প্লাস y কে বাদ ধরবো, থাকবে 2x মাইনাস y। তাহলে x ইন্টু 2x মাইনাস y, x ইন্টু 2x মাইনাস y। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপরে আবার দ্বিতীয় এটা আসতেছে। তাহলে এখানে শুধুমাত্র একটাই আছে, সেজন্য কি আসবে, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আসবে। তাহলে দেখো এখানে 4-এর নিচে কিন্তু কিছু নেই, তাই না? সেজন্য কি হবে, এই 4 দ্বারা সরাসরি এই লসাগুটাকে আমরা গুণ করে দিই। তাহলে 4 ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তারপরে এই প্লাস, আমরা এই প্লাস দিলাম। তারপরে এখানে দেখো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার দ্বারা x স্কোয়ার মাইনাস y স্কোয়ারকে ভাগ করলে কি হবে, 1। সেজন্য 1 দ্বারা এই 3y স্কোয়ারকে গুণ, তাহলে এই 3y স্কোয়ারই হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। তারপরে সমান সমান, এখন আমরা এটাতে ভিতরটা গুণ করে দেখি। সেকেন্ড ব্র্যাকেট লাগবে 2x মাইনাস y, 2x প্লাস y। আচ্ছা, x দ্বারা যদি গুণ করি 2x স্কোয়ার প্লাস x এবং y, xy।
প্লাস এদের গুণ করলে পর 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি আসবে xy। তারপরে এখানেও x স্কোয়ার মাইনাস y স্কোয়ার গুণ করি 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার আর প্লাস 3y স্কোয়ার। তাহলে 2x মাইনাস y 2x প্লাস y আসলো। আর এখানে আমরা দেখি 2x স্কোয়ার আর 2x স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্নযুক্ত যোগ হবে, তাহলে 2 এবং 2 যোগ করলে 4, তাহলে 4x স্কোয়ার। তারপরে এখানে দেখো প্লাস xy মাইনাস xy, এটা বিয়োগ করলে পর 0 হয়। তারপরে আবার এখানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর উপরে দেখো 4x স্কোয়ার আছে, আবার মাইনাস 4y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, দুটো আলাদা ছিল বিয়োগ হবে, তাহলে 4y স্কোয়ার থেকে 3y স্কোয়ার গেলে পর একটা y স্কোয়ার থাকবে মাইনাস y স্কোয়ার। তারপরে দেখো এখন যদি আমরা এখানে আরেকটু লক্ষ্য করি, এটা তো ঠিক আছে, এখানে আর কিছু করার নেই, কিন্তু এখানে দেখো এইটা এবং এইটা দুটোই কিন্তু এখানে কি সূত্রে যাচ্ছে, অর্থাৎ এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে লেখা যাবে। ফোর এক্স স্কোয়ার নিচে 2x মাইনাস y ইন্টু 2x প্লাস y। এখানে দেখো কোনো দুটোর মাঝে কিন্তু কোনো চিহ্ন নাই, তাহলে দুটোর মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, সেটা আমরা কি গুণ ধরি। তাহলে যেহেতু এখানে কোনো চিহ্ন নেই সেজন্য এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা এটা নেব। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 2x তার হোল স্কোয়ার মাইনাস y তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। আর নিচে দেখো নিচে যা আছে এটা আমরা ঠিকই রাখি, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে এখন এটুকু আমরা কি সূত্র অনুসারে লিখব। তাহলে এখানে যেহেতু কিছু করার নাই, তাহলে এটা যেভাবে আছে সেইভাবেই আসবে। ফোর এক্স স্কোয়ার নিচে 2x প্লাস y গুণ চিহ্ন দিয়ে, তাহলে এখন আমরা কি করব, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুসারে লিখব। a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y, আর নিচে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে দেখো এখন আমরা দেখি কি কি কাটাকাটি করা যায়। তাহলে এখানে 2x মাইনাস y 2x মাইনাস y 2x প্লাস y এবং 2x প্লাস y কাটাকাটি গেল। তাহলে এখানে আর যেহেতু কোনো কিছু কাটাকাটি করার সুযোগ নেই, তাহলে এখানে কি দাঁড়ালো, উপরে আসবে 4x স্কোয়ার আর নিচে আসবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে এটার যেটা এখানে আমাদের সর্ব করতে বলা আছে তার সর্বফল আমরা পেলাম কি 4x স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আমরা পেলাম। তাহলে এটা কি আমরা অ্যান্সার লিখব। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে আমরা দেখব 15 এর বর্গের জ নম্বরটা, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। আচ্ছা,
তাহলে আমরা 15 এই বর্গের জ নম্বরে যাই। এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবারে দেখো এখানে কিন্তু ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগ a cube minus b cube by a minus b আর আছে minus 3ab। তাহলে এই দেওয়া আছে আমাদের। তাহলে এখানেও আমরা দেখো এই ব্র্যাকেটে দেখতে পাচ্ছি বিয়োগের কাজ আছে আর এই ব্র্যাকেটেও কি বিয়োগের কাজ আছে। তাহলে সেই কাজগুলি আগে আমাদের করে নিতে হবে। তাহলে এখানে লসাগু আসবে 2ab। তাহলে 2ab দ্বারা 2ab কে ভাগ করলে তো 1। তাহলে এখানে এই a স্কয়ার প্লাস b স্কয়ার আসলো মাইনাস, যেহেতু এখানে শুধুমাত্র 1 আছে নিচে কিছু নেই সেজন্য 1 দ্বারা এই লসাগুকে সরাসরি গুণ। তাহলে কি আসবে 2ab আসলো ভাগ এখানেও সেই একইভাবে। তাহলে এখানে লসাগু আসবে a মাইনাস b আর a মাইনাস b দ্বারা a মাইনাস ভাগ করলে 1। তাহলে এখানে আসবে a কিউব মাইনাস b কিউব। আর এখানে যেহেতু এখানে কি আছে 3ab আছে, হ্যাঁ সেজন্য কি হবে 3ab দ্বারা এই a মাইনাস b কে গুণ হবে মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা এনেছি সেজন্য এইটা কি হয়ে যাবে, এখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা শেষ করব। এবারে আমরা এই ব্র্যাকেট ব্যবহার না করেই আমরা লিখব। তাহলে নিচে আছে 2ab। আরেকটা বিষয় লক্ষ্য করো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি এটা সূত্র জানি, সূত্র হলো কি a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে আমরা এটা একবারে লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার। তারপরে আছে ভাগ নিচে a মাইনাস b। এখানেও দেখো উপরে যেটা আছে এটাও কিন্তু একটা সূত্র, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হলো কি যে a মাইনাস b তার হোল কিউব সেই সূত্র। তাহলে এটা আমরা লিখতে পারি কি a মাইনাস b তার হোল কিউব। তাহলে এখানে যা আছে সেটাই তো লক্ষ্য করো a মাইনাস b হোল স্কয়ার, তার মানে কি a মাইনাস b দুইবার, তাহলে আমরা দুইবার লিখি a মাইনাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, ভাগের নিয়মে আমরা দেখেছিলাম কি, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা হচ্ছে আমরা কি করি গুণ চিহ্ন দিয়ে সেটাকে উল্টে দিই, অর্থাৎ তার গুণাত্মক বিপরীত ভগ্নাংশটা আমরা নেই। সেজন্য তাহলে আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে আমরা এটা উল্টে লিখবো, অর্থাৎ শুধু a মাইনাস b উপরে যাবে, a মাইনাস b হোল কিউব নিচে যাবে। তাহলে উপরে আসবে a মাইনাস b আর a মাইনাস b হোল কিউব মানে কি a মাইনাস b তিনবার, সেজন্য আমরা এখানে তিনবার লিখি a মাইনাস b a মাইনাস b আবার a মাইনাস। এখন আমরা এটা কি এখানে যে কাটাকাটি যায় সেটা আমরা করব। তাহলে a মাইনাস b এখানে দুইবার, তাহলে এখানে আমরা দুইবার কেটে দিলাম, আবার এখানে একটা a মাইনাস b এখানে a মাইনাস b কেটে দিলাম। তাহলে এখানে আর কাটাকাটি করার সুযোগ নেই। তাহলে এখানে সমান সমান কি আসবে, উপরে কিছু নেই তার মানে কি আছে 1 আছে, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। তাহলে উপরে আসবে 1 আর নিচে আছে কি 2a, তাহলে 2a। তাহলে এটার আমরা সরল ফল পেলাম 1/2a। তাহলে আমরা অ্যান্সার লিখব 1/2a। তাহলে এটাই হলো এখানে অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।
যে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু সূত্রের ব্যবহার আছে। আমরা শুরুতে উৎপাদক নির্ণয় করার জন্য এখানে সূত্রের ব্যবহার করছি। এবারে আমরা আরেকটু জটিল যাব, সেটা হলো 16 নম্বরে। শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য করো, দেখবা যে তোমরা এই 16 যে খ নম্বরে আছে এই অঙ্কটা কিন্তু একটু বেশ বড় লম্বা। হ্যাঁ, এটা আসলে এই মুহূর্তে এখানে করা সম্ভব নয়, এই জন্য তোমরা স্মরণ করিয়ে দেবে, আমি শ্রেণীকক্ষে তোমাদের এটা করানোর চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা 16 ঘ নম্বরে যেটা দেওয়া আছে আমরা সেইটা করব। 16 ঘ। আচ্ছা, প্রথমে আমরা এই অঙ্কটা উঠাই বোর্ডে। A4 माइनस B4 नीचे A स्क्वायर प्लस B स्क्वायर माइनस 2AB गुण A प्लस B तार होल स्क्वायर माइनस 4AB A কিউব মাইনাস বি কিউব, তারপরে আছে ভাগ a প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো অনেক সূত্রের ব্যবহার আছে, অর্থাৎ আমরা কি করব, এই যে ভগ্নাংশ যে তিনটা দেওয়া আছে প্রত্যেকটার আমরা লব এবং হরে যেখানে যেখানে উৎপাদক তৈরি করে নেওয়া যাবে আমরা সেই কাজটা আগে করে নেব। তাহলে A4 মাইনাস B4 এটা লিখতে পারি আমরা A স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ার। তারপরে গুণ চিহ্ন দিয়ে দেখো এটাও কিন্তু একটা সূত্র যে তোমরা মান নির্ণয়ের জন্য যে সূত্র ব্যবহার করো না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a সমান হলো কি a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এটা হলো কি a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের যে সূত্র আছে উৎপাদকের সূত্র সেটা আমরা জানি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এখানে আছে ভাগ, উপরে আছে a প্লাস বি, আর নিচে যেটা আছে দেখো নিচে এটা তো কোনো উৎপাদক এখানে বের করা যায় না, কাজে এখানে এটা যা আছে তাই থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্র অনুসারে আমরা লিখলাম। আর নিচে এটা আমরা যেভাবে আছে সেইভাবেই রাখি এ মাইনাস বি তার হোল স্কোয়ার
গুণ চিহ্ন দিয়া এটাও আমরা ঠিক রাখবো, a মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটাও যেভাবে আছে আমরা সেইভাবেই রাখি, তার কারণ প্রথম ভগ্নাংশে সেখানে একটু কাজ রয়ে গেছে। দেখো এই প্রথম যে ভগ্নাংশটা যে আছে এখানে যদি আমরা লক্ষ্য করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এটা এখন আবারও সূত্রে নেওয়া যায়, তাহলে সেই কাজটাই এখন আমাদের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা স্কোয়ার মানে কি দুইবার, আচ্ছা সেজন্য আমরা কি করবো দুইবার লিখব, a মাইনাস বি ইন্টু এ মাইনাস গুণ চিহ্ন দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার, দুইবার গুণ a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে সেটাই আসবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এখন দেখো আমরা এই ভাগের কাজটা করতে চাই, সেজন্য কি হবে গুণ চিহ্ন দিয়ে এটাকে আমরা উল্টে দেব ভাগের নিয়ম অনুসারে, তাহলে ভাগ, তাহলে উপরে আসবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আসবে এ মাইনাস বি। এবারে আমরা এখন এই কাটাকাটির কাজে যাব, তাহলে দেখো আচ্ছা এটা হবে এ প্লাস বি, সরি এ প্লাস বি আসবে এখানে, a প্লাস বি, এজন্য a প্লাস বি। তাহলে দেখো এখানে এই a প্লাস বি আর এই a প্লাস বিটা কাটাকাটি গেল, আর উপরে এই একটা a মাইনাস বি আর এই একটা a মাইনাস বি কাটলাম, আবার এখান থেকে একটা a মাইনাস বি আর এখান থেকে আমরা একটা a মাইনাস বি কাটতে পারি, আবার দেখো এই a মাইনাস বি আবার এই a মাইনাস বি আমরা কাটলাম, আর দেখো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কাটলাম। তো তোমাদের আগেই বলেছিলাম আমি যে কাটাকাটি করার অর্থ হলো কি ভাগ করা বোঝায়। তাহলে দেখো এখানে আমরা লক্ষ্য করি যে নিচে কিন্তু একটাও অবশিষ্ট নাই, ও সরি এখানে দেখো এটা ভাগ চিহ্ন দিয়ে বলেছি, এটা হবে এখানে গুণ চিহ্ন, তাহলে এখানে দেখো নিচে কিন্তু একটাও এখানে বাকি নেই, ঠিক আছে, সেজন্য আমরা কি নিচে কি আসবে 1 ধরে নেব, কিন্তু এখানে তো 1 না লিখলেও চলবে, আর উপরে কি আছে দেখো উপরে আছে শুধুমাত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাকি আছে, আর কিছু নেই, তাহলে এখানে আসবে কি এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে নিচে তো 1, সেই 1টা আমরা আর লিখবো না। তাহলে দেখো আমরা এখানে এটা করে আমরা সরল ফলটা কি পেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম, তাহলে এটি আমরা কি অ্যান্সার লিখে দেব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আজকে আমরা দেখলাম এখানে যে কিভাবে এই সরলগুলো করতে হয়। শিক্ষার্থীরা তোমরা সরলগুলি করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবে, আসলে এটা নাম হইল সরল, কিন্তু কাজের বেলায় কিন্তু যথেষ্ট, কারণ একটু ভুল হলে পরে দেখা যায় কি কোথাও একটু ভুল হলেই সেটা আর পরে মিলানো যাচ্ছে না, সেজন্যই এগুলো করার সময় তোমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের তাহলে 5.2তে আমরা যে গুণ ভাগ এবং সরল ছিল সেগুলি আমরা দেখলাম যে কিভাবে করতে হয়। আশা করি তোমরা এগুলি যেভাবে দেখানো হয়েছে সেই অনুসারে তোমরা বাকি অঙ্কগুলি তোমরা অনুশীলন করবে। তোমরা তোমাদের কাছে যদি কোনো টেস্ট পেপার থেকে থাকে ক্লাস 8-এর, তাহলে সেই টেস্ট পেপারেও দেখবে বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো আছে সেখান থেকেও তোমরা সেগুলো একটু সমাধান করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকে তাহলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।